মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্রের আলোচিত অভিনেতা আহমেদ রুবেল আর বেঁচে নেই। সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। আর এই খবরই যেন গোটা দেশবাসীর মনে আঁচড় কেটে গেছে। নাটকের যুগ থেকে ওটিটি প্ল্যাটফর্ম সর্বত্র নিজের পদচারণা আঁকা গুণী এই অভিনয় শিল্পে তার দীর্ঘ অপেক্ষার ফল পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ারে আসার পথে ইন্তেকাল করেন। তার এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ৫৬ বছর বয়সে আহমেদ রুবেলের জন্মটা ছিল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে। তার পুরো নাম আহমেদ রেজা রুবেল। পিতামাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তার পিতার নাম আয়েশ উদ্দিন। ঢাকায় বেড়ে ওঠা রুবেলের অভিনয়ের সঙ্গে সখ্যতা হয় মঞ্চ দিয়ে। সেলিম আল দিনের ঢাকা থিয়েটার দিয়েই শুরু হয় তার অভিনয়ের হাতেখড়ি। সেখানে যোগ দেওয়ার পর হাত হদাই নাটকে প্রথম অভিনয় করেন। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। এই টিভি নাটকটি প্রচার হয় ২১শে টেলিভিশনের পর্দায়। এরপর তিনি অভিনয় করেন হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকাতে, যেখানে তার অভিনীত ঘোড়া মজিদ চরিত্রটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। ২১শে টেলিভিশনের সাড়া জাগানো ধারাবাহিক নাটক প্রেতেও অভিনয় করেন আহমেদ রুবেল। এই নাটকটি মোহাম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়। একক ও ধারাবাহিক মিলিয়ে ৫০০র বেশি নাটকে তিনি অভিনয় করেন। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল চলচ্চিত্রে পা রাখেন আখেরি হামলা সিনেমার মধ্য দিয়ে। বলা যায় টিভি নাটকের আগেই চলচ্চিত্রে অভিষেক হয় আহমেদ রুবেলের। চলচ্চিত্রে রুবেলকে জনপ্রিয়তা ও পুরস্কার এনে দিয়েছিল হুমায়ুন আহমেদের চন্দ্রকথা ও শ্যামল ছায়া। এছাড়া ব্যাচেলর, মুক্তিযোদ্ধার সিনেমা, গেরিলা, দ্য লাস্ট ঠাকুর, অলাত চক্র, লাল মরগের ঝুঁটি ও সর্বশেষ মুক্তি পাওয়া চিরঞ্জীব মুজিবেও একজন দারুণ অভিনেতা হিসেবে আহমেদ রুবেল নিজেকে বারবার তুলে ধরেছে। বিশেষ করে চিরঞ্জীব মুজিবে বঙ্গবন্ধুর কথা বলার ধরন, হাঁটা চলা, সিগারেট ধরানোর স্টাইল সহ সবকিছু অনুকরণ করে ঐতিহাসিক এ চরিত্র ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করেন তিনি। দেশের অভিনয় অঙ্গনে সাবলীল অভিনয় করে যে কজন অভিনেতা দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন, আহমেদ রুবেল তাদের মধ্যে অন্যতম। মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করে চলচ্চিত্র অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখা রুবেল কলকাতার সিনেমাতেও কাজ করেছেন। ২০১৪ সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত পারাপারে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। রুবেল সরব হয়েছিলেন হালের ওটিটিতেও। সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদা হিসেবেও তাকে পাওয়া গেছে। নয়ন রহস্য উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ পরিচালিত ওয়েব সিনেমায় ফেলুদা হয়েছিলেন রুবেল। এছাড়া তাকে দেখা যায় কাইজার সিরিজেও। গুনিয়াই অভিনেতার শেষ কাজ পেয়ারার সুবাস। এই ছবি নিয়ে দারুণ আশাবাদী ছিলেন রুবেল নিজেও। শুক্রবার মুক্তি পাওয়া এই সিনেমাটির ট্রেইলার প্রকাশ পায় মঙ্গলবার। সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। পেয়ারার সুবাস এর প্রিমিয়ার হয় গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।